স্ট্রেস এমন একটা জিনিস, এমন একটা পর্যায়ে পৌঁছেছে, এটা কিন্তু আমাদের স্কিন, হেয়ার সবকে খারাপ করে দিচ্ছে। যদি দেখা যায় যে কারোর এক সপ্তাহের বেশি, মানে 7 থেকে 10 দিনের বেশি ডেলি 100টা করে হেয়ার ফল হচ্ছে, তখন কিন্তু ওটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। ডিটিএইচ যত আমাদের বাড়বে তত কিন্তু আমাদের হেয়ার ফলের প্রবলেম বাড়বে। আমাদের খাওয়া দাওয়া ঠিক করতে হবে, তার সঙ্গে আমাদের প্রপার হোম কেয়ার করতে হবে, ডেলি শ্যাম্পু ইউজ করতে হবে। স্কিন ডায়নামিক্সের এই পডকাস্ট যে চ্যানেলটি, সেটাকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, সো দ্যাট সমস্ত নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের চুলকে বলা হয় যে ক্রাউন, আর এই ক্রাউন নিয়ে কিন্তু আমরা সবাই কম বেশি একটুখানি কনসিয়াস থাকি, এবং যে ধরনের লাইফস্টাইল আমরা লিড করি, যে ধরনের ক্লাইমেটিক আমরা মানে এর ওপর দিয়ে যাচ্ছি, সেখানে মনে হয় চুলটা এন্ড অফ দ্য ডে ভীষণভাবেই আমাদেরকে জানায় যে আমাকে একটু দেখো। তো অবশ্যই এটা নিয়ে একটু আলোচনা করার দরকার ছিল। আমরা এর আগে যতগুলো আলোচনা করেছি, সেই আলোচনাগুলোর থেকে আজকের আলোচনা একেবারে অন্যরকম হতে চলেছে, সেটা আমি বলতে পারি। এবং সেই কারণেই কিছুক্ষণ সময় আমাদের সঙ্গে থাকতে হবে, আর এই আলোচনাটা যে এক্সপার্টের সঙ্গে আমাকে করতে হবে, কারণ আমি তো অথেন্টিসিটি দিতে পারবো না, যিনি দিতে পারবেন তার সঙ্গে আলোচনাটা করতে হবে। এমিনেন্ট অ্যাস্থেটিশিয়ান অ্যান্ড কসমেটোলজিস্ট সায়ন্তন দাস। সায়ন্তন, স্বাগত। চুলের কথা আমি যেটা বলছিলাম, যে দেখো আমরা স্কিন নিয়ে যতই যাই করি, স্কিন দারুণ অমুক তমুক বারবার বলে থাকি, চুল চলে গেলে কিন্তু কোনো কিছু দিয়েই মানে সেটা কম্পেনসেট করা যায় না। আর আমার দু একটা বন্ধু আছে জানো, যারা প্রত্যেক দিন আতঙ্কিত হয়ে থাকে, আমার চুল পড়ছে, আমার চুল পড়ছে। কিন্তু আমরা জানি যে 100টা মানে ম্যাক্স টু ম্যাক্স 100টা চুল পড়া ইজ নর্মাল। এবার আমাকে বলো, এই যে চুল পড়া মানে 100টার উপরে যখন চলে গেল, মানে হোয়াট ইজ দ্য রিজন অফ হেয়ার ফল, মানে চুল পড়ার কারণটা কি? প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে চুল পড়া অনেকগুলো ফ্যাক্টরের উপর কাজ করে। আমি আগেও বলেছি আমি এই জিনিসটা, যে চুল কোনো একটা জিনিসের উপর জন্য পড়ে না, চুল অনেকগুলো জিনিসের উপর পড়ে। আর একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় কথা, আমরা আমাদের স্কিনের কোনো সমস্যা হলো, সেটা ট্রিটমেন্টে আছে, উই ক্যান কেমোফ্লেজ দ্যাট, বাট চুলের কোনো কেমোফ্লেজ হয় না। তুমি যদি উইক পরো, প্যাচ লাগাও, এক্সটেনশন লাগাও, বোঝা যাবেই। সুতরাং তোমার নিজস্ব চুল, নিজস্ব ভলিউম, হ্যাঁ আমি ভলিউম বাড়ানোর জন্য ওগুলো করতে পারি, বাট নিজস্ব চুল, নিজস্ব ভলিউম থাকলে যে কনফিডেন্সটা তুমি পাবে সেটা কখনো অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। এবার বলি চুল হেয়ার ফলের কী কী কারণ। এগেইন অনেকগুলো কারণ আছে হেয়ার ফলের জন্য। ফার্স্ট, হেয়ার ফলের জন্য যে কারণ, দ্যাট ইজ অপরিষ্কার স্ক্যাল্প। যারা রোজ শ্যাম্পু করে না, অলমোস্ট ডেলি শ্যাম্পু করে না, তারা হেয়ার ফলের একটা সাংঘাতিক সমস্যায় ভোগে। এবং এটা আমি নিজেকে দিয়ে দেখেছি, যে একটা সময় ছিল যখন আমি উইকলি 2 দিন 3 দিন শ্যাম্পু করতাম, অনেক চুল পড়তো। যখন রোজ শ্যাম্পু করা শুরু করলাম, তারপর থেকে আমার চুলের কোয়ালিটি অনেক ভালো হলো, এবং এখন অব্দি টাচউড সেটা আছে। এবার এখানে দুটো জিনিস কাজ করে জানো তো। একটা হচ্ছে যে প্রতিদিন আমাদের মিনিমাম 30, 40, 50টা 60টা চুল পড়ে। এবার যখনই আমি 3 দিন শ্যাম্পু করছি না, 4 দিনের দিন শ্যাম্পু করছি, তখনই তো আমার ওই 3 দিনের 40টা করে, 50টা করে, 150টা চুল 4 দিনের দিন পড়ছে। আমি ভাবছি বিশাল হেয়ার ফল হচ্ছে আমার। আদতে ওটা একটা নর্মাল প্রসেস, তুমি তো 3 দিন বাদে শ্যাম্পু করছো। এটা একটা গেল। আর একটা কারণ হচ্ছে, যদি দেখা যায় যে কারোর এক সপ্তাহের বেশি, মানে 7 থেকে 10 দিনের বেশি ডেলি 100টা করে হেয়ার ফল হচ্ছে, তখন কিন্তু ওটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। হেয়ার ফল যে ফ্যাক্টরগুলোর জন্য মেনলি হয়, এক তো অপরিষ্কার স্ক্যাল্প, দ্বিতীয়ত ডায়েটারি কোনো আমাদের ডেফিসিয়েন্সি ঘটলে, লাইক আমরা ডায়েটারি প্রোটিন খুব কম নিই আমাদের ইউজুয়ালি ডায়েটে, আমরা কার্বসটা অনেক বেশি খাই। সো যারা নন ভেজিটেরিয়ান, তারাও যে খুব ফ্রিকোয়েন্টলি প্রচুর প্রোটিন খাচ্ছে তা নয়, তারা চিকেনটা, ফিশটা তারা এমনভাবে খাচ্ছে সেটার মধ্যে না আর ওই প্রোটিনের যা নিউট্রিশন ভ্যালুটা থাকে না, বিকজ এত তেল মশলা দিয়ে এত রান্না করে ন্যাচারালি থাকে না ওটা। ইন দ্যাট কেস সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে, আমি তোমাকে বারবার বলছি, স্ট্রেস।
প্রত্যেকটা প্রায় এপিসোডেই আমরা এই স্ট্রেস নিয়ে আলোচনা করছি। স্ট্রেস এমন একটা জিনিস, এমন একটা পর্যায়ে পৌঁছেছে, এটা কিন্তু আমাদের স্কিন, হেয়ার সবকে খারাপ করে দিচ্ছে। স্ট্রেস বাড়ার ফলে আমাদের না টেস্টোস্টেরন, ডাইহাইড্রো টেস্টোস্টেরনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। এই ডিটিএইচ যত আমাদের বাড়বে তত কিন্তু আমাদের হেয়ার ফলের প্রবলেম বাড়বে। সুতরাং আমাদের এই জায়গাগুলোকে খুব দেখো, স্ট্রেস তোমারও আসবে, স্ট্রেস আমারও আসবে, বাট আমাদের কন্ট্রোল করতে হবে। আমাদের একটু মেডিটেশন করতে হবে, আমাদের একটু যোগা করতে হবে, আমাদের প্রপার খাওয়া দাওয়া করতে হবে। যোগায় হেয়ার গ্রোথ হয়, দ্যাট ইজ প্রুভড, অলরেডি প্রুভড। ডেফিনেটলি আমাদের খাওয়া দাওয়া ঠিক করতে হবে, তার সঙ্গে আমাদের প্রপার হোম কেয়ার করতে হবে, ডেইলি শ্যাম্পু ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের নতুন একটা শ্যাম্পু চলে এসছে, আমলা শ্যাম্পু, সেটা দিয়ে কেউ করতে পারে। আমাদের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আছে, সেটা করতে পারে। ডেইলি একটা মাথায় ফুড দিতে হবে, চুলের গোড়াকে খাবার দিতে হবে, তোমাদের চুলের গোড়াকেও কিছু খাবার দিতে হবে, সো দ্যাট আমাদের একটা হেয়ার টনিক আছে যেটা পেপটাইড বেস, বায়োটিন বেস, সেই টনিকটা ডেলি লাগাতে হবে। এটা ডেলি করতে হবে তোমাকে। এটা কোনো অকেশনালি করলাম, একদিন করলাম, দুদিন করলাম, রেজাল্ট পেলাম, এটা কিন্তু হবে না। এটা আমি দেখেছি যে স্কিন বা চুলের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা ডেলি যে একটা যে ডিসিপ্লিন, সেইটা মেনটেন না করলে কিন্তু ডিজায়ার রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। এটা সবাই বলেন, এই সব জিনিস বলে। যে সারা বছর পড়াশোনা করবে তার রেজাল্ট অবভিয়াসলি অন্যরকম হবে, আর যে শুধু পরীক্ষার আগে কিছুদিন পড়বে তার রেজাল্ট অন্যরকম হবে। তো তুমি যদি আমরা সারা বছর মেনটেনেন্সে থাকি, তাহলে আমাদের চুল, আমাদের স্কিন কিরকম থাকবে সেটা লোকে দেখতে পাবে। এটা কথা বলো, হেয়ার ফল আর বল্ডনেস এই দুটো কি সেম? অনেকে বলো না, আমার চুল পড়ছে, আমার টাক হয়ে যাবে। এটা একটা আর কি মিথ। আমি তোমাকে দুটো জিনিস বলি। এক হচ্ছে হেয়ার ফল ইজ আ প্রসেস, বল্ডনেস ইজ আ হেয়ার ফলের একটা আফটার এফেক্ট। সো দুটোর মধ্যে বিট ডিফারেন্স আছে। কারোর যদি কন্টিনিউ 10 দিন 12 দিন ধরে 100টার উপর হেয়ার ফল হয়, সো দ্যাট এখন সময় আসছে অ্যাওয়ার হওয়ার, আপনাকে সেটা ঠিক করতে হবে, আপনাকে সেটা ট্রিট করতে হবে, না হলে কিন্তু আস্তে আস্তে আপনি বল্ডনেসের দিকে এগিয়ে যাবেন। সো কারো যদি কন্টিনিউয়াস প্রসেসে হেয়ার ফল হতে থাকে, তখন তাকে হেয়ার ফলের জন্য ট্রিটমেন্ট করতে হবে। হেয়ার ফলের জন্য কী কী প্রবলেম আছে দেখতে হবে, যেটা বললাম, স্ট্রেস কারোর যদি থাকে, ডিএইচটি যদি হাই হয়ে যায়, ডিএইচটি ভীষণভাবে আমাদের হেয়ার ফলিকাল, স্কিন এগুলোর মধ্যে পাওয়া যায়, এটা যদি হাই হয়ে যায় সেটাকে কন্ট্রোল করতে হবে, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, প্রপার ঘুমাতে হবে, আপনাকে চুলের যত্ন করতে হবে। অনেক সময় আমাদের অনেক রকম কেমিক্যাল ট্রিটমেন্টের ফলেও কিন্তু হেয়ার ফল শুরু হয়। যে ধরো আমরা এমন কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট করালাম যেটা স্ক্যাল্পে এফেক্ট করলো, স্ক্যাল্পটা কোনো কারণে বার্ন হয়ে গেল, হেয়ার ফলিকলগুলো কোনো কারণে ভীষণভাবে এফেক্টেড হলো, তখনও কিন্তু হেয়ার ফল শুরু হয়। সো এই প্রত্যেকটা জিনিসকে মাথায় রাখতে হবে। সুস্থ সুন্দর একটা লাইফস্টাইল কখনো চুল আপনার নষ্ট করে দেবে না। এখানে একটা ফ্যাক্টর কাজ করে, মেয়েদের কিন্তু ইউজুয়ালি হেয়ার ফল হয়, বল্ডনেস আসে ডায়েটারি ডেফিসিয়েন্সি থেকে, মেয়েদের স্পেশালি। ছেলেদের কিন্তু আসে জেনেটিক্যালি। সো সুতরাং এই দুটো জায়গা খুব কারেক্ট করতে হবে। ছেলেরা যদি বল্ডনেসের সমস্যা থাকে, যেমন ধরো আমার ফ্যামিলিতে ভীষণ বল্ডনেসের সমস্যা আছে, তাই আমাকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। এখন মানুষ অনেক কনসাস হয়েছে, মেয়েদের খাওয়া দাওয়াগুলো ঠিক করতে হবে। ছেলেরা যখন দেখবে বল্ডনেসের প্রবলেম চলে আসছে, তখন তাকে ট্রিটমেন্টে যেতে হবে, তবে গিয়ে কিন্তু একটা সুন্দর হেয়ার, হেলদি হেয়ার সে বজায় রাখতে পারবে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার জানার আছে, সেটা হচ্ছে যে বাজারে প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়, এই এতদিন মাখলে চুল পড়া বন্ধ হয়ে যাবে, বা টাকে চুল গজাবে, বা এই প্যাকটা মাখলে চুল এরকম হয়ে যাবে। এটা কতটা সত্যি? এটার মধ্যে একটা কনফ্লিক্ট আছে। প্রথম কথা আমি বলি, শ্যাম্পুতে না চুল গজায়, না চুল পড়ে, না চুল কালার হয়, না চুল কিছুই হয় না। শ্যাম্পু ইটসেলফ আ স্ক্যাল্প ক্লেনজার, এবং আমার মনে হয় আস্তে আস্তে ড্রাগও যেভাবে আমাদের গাইড করছে, হয়তো এরপরে সমস্ত শ্যাম্পুর নাম চেঞ্জ করে আস্তে আস্তে স্ক্যাল্প ক্লেনজার রাখতে হবে, উইচ ইজ ভেরি গুড, যেটা মানুষের জন্য বোঝার জন্য খুব ভালো। স্ক্যাল্প শুধুমাত্র শ্যাম্পু শুধুমাত্র স্ক্যাল্পটা পরিষ্কার করে। বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে, অয়েলি স্ক্যাল্প হলে এক ধরনের শ্যাম্পু, ড্রাই স্ক্যাল্প হলে এক ধরনের শ্যাম্পু, ডিহাইড্রেটেড স্ক্যাল্প হলে এক ধরনের শ্যাম্পু, ড্যান্ড্রফ থাকলে এক ধরনের শ্যাম্পু। এটা একটু চুজ করে নিতে হবে। কোনো প্রোডাক্ট, সেটা হেয়ার অয়েল হতে পারে, হেয়ার সলিউশন হতে পারে, হেয়ার টনিক হতে পারে, টাকে চুল তখনই গজাতে পারবে যদি সেখানে আপনার ফলিকেল অ্যালাইভ থাকে।
মানে হেয়ার ফল শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় ফাঁকা হচ্ছে, আমার ওখানে ফলিকেল অ্যালাইভ আছে, স্লিপিং মোডে যায়নি, সো দ্যাট আমি ওগুলো ইউজ করলে স্টিমুলেট করে আমার বেরোবে। বাট যাদের অলরেডি স্লিপিং মোডে চলে গেছে, পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে গেছে, তাদের পৃথিবীর কোনো প্রোডাক্টে চুল গজাবে না। তাদের একমাত্র ট্রিটমেন্ট করে সেটাকে স্টিমুলেট করতে হবে, ট্রিটমেন্ট করে সেটাকে চুলের যদি কিছু মানে তার মানে যে বাজার চলতি যেগুলো বলা হয় যে এই তেল মাখন চুল গজাবে, ওই শ্যাম্পু ইউজ করুন চুল গজাবে, একটা বিষয় বলা হয় যে ধরো একটা অ্যাডগুলো এমন দেখানো চকচকে টাক মাথা, এটা মাখন চুল গজিয়ে যাবে, মিথ্যে কথা, একদম মাখবেন না, ইটস আ ট্র্যাপ। আচ্ছা, এই যে তাহলে এরপরেই চলে আসছি ট্রিটমেন্টের কথা। আমরা প্রপার একটা ট্রিটমেন্ট, মানে প্রপার একটা নয়, হয়তো এটা সেট অফ ট্রিটমেন্ট আমাদের করাতে হবে টু রিগেন আওয়ার মানে হেয়ার, বা ধরো যেটুকুনি বাঁচানো সম্ভব, যাদের হয়তো অনেকটা হেয়ার ফল হয়ে গেছে, তো সেক্ষেত্রে লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে? এগেইন এখানেও তোমাকে আমি 2-3টে ফ্যাক্টর কাজ করে। প্রথম হচ্ছে ট্রিটমেন্টটা করার আগে আমাদের যখন প্রপার ডায়াগনোসিস করি আমরা দেখি যে তার বয়স কত। একটা 25 বছরের কারুর যে পরিমাণ ট্রিটমেন্ট লাগবে বা যে ধরনের ট্রিটমেন্ট লাগবে, 40 বছরের অন্য ধরনের লাগবে। কারণ 25 বছরের কি হয়, তাকে হয়তো আমি প্রসেসটা শুরু করে দিলাম, একটা জিনিসটা স্লিপিং মোডে যখন চলে যায় তাকে জাস্ট আমি একটা রিচার্জ করে দিলাম, তারপর সে ন্যাচারাল প্রসেসে হলো। কিন্তু 40-এ তো ন্যাচারাল প্রসেসটা স্লো হয়ে যায়। সো 2-3টে ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে এমন কিছু ট্রিটমেন্ট তাকে দেওয়া যাতে করে তার যে হেয়ার ফল প্রবলেমটা, এক্সেসিভ হেয়ার ফল প্রবলেমটা, বা মাথায় অনেক সময় প্রচুর ইনফেকশন থাকে, ইনফ্ল্যামেশন থাকে, সেগুলোকে আমি কিওর করে দিলাম। রিগ্রোথ হচ্ছে কিন্তু ভলিউমে বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? ফল হয়ে যাচ্ছে। সো দ্যাট আমাকে তখন হেয়ার ফলের ট্রিটমেন্ট দিতে হবে, যে আমি ইনফেকশনটাকে ক্যাটার করবো কীভাবে, একটু খাওয়া দাওয়া চেঞ্জ করে, একটু কিছু ক্যালসিয়াম অ্যাড করে, তার মধ্যে একটু ফাইবার অ্যাড করে, ওমেগা 3 একটু অ্যাড করে, তখন আমি এই জিনিসগুলো করলাম। আর যাদের অলরেডি হেয়ার ফল হয়ে গেছে, ফাঁকা হতে শুরু করেছে, তখন তাকে আমার রিগ্রোথের ট্রিটমেন্ট দিতে হবে। তার জন্য বায়োপিআরপি রয়েছে, জিএফসি রয়েছে, পিআরপি রয়েছে, অনেক ধরনের ম্যান টু ম্যান ভ্যারি করে। এবং পিআরপি তো খুব মানে পপুলার এবং খুব কি বলবো এফেক্টিভ একটা ট্রিটমেন্ট, যেটা আমরা ব্লাড দিয়ে করে থাকি, প্লেটলেট রিচ প্লাজমা। আগে আমরা আলোচনা করেছি ব্লাডের তো দুটো ফ্যাক্টর থাকে, একটা সেলুলার পোর্শন, একটা হচ্ছে সেরাম বা লিকুইড পোর্শন। আমরা ব্লাডটাকে সেন্ট্রিফিউজের পরে যে পোর্শনটা পাই, দ্যাট ইজ প্লেটলেট, হুইচ ইজ ইয়েলো কালার, রেড কালার নয়, যেটার মধ্যে গ্রোথ ফ্যাক্টরটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। সেটা যখন আমরা মাথার মধ্যে ইনজেক্ট করি, সো দ্যাট তার হেয়ার নতুন করে আসতে সেটা অনেক বেশি সাহায্য করে। কিন্তু এটা আবার এমন কখনোই নয় যে যাদের দীর্ঘদিনের একটা প্রচুর টাক পড়ে গেছে, মানে সাংঘাতিক টাক পড়ে গেছে, আমি তাকে পিআরপি করলে তার মাথা ভর্তি চুল চলে আসবে। সেটাই, মানে যেটা হচ্ছে যে ম্যান টু ম্যান, তুমি তাকে যতক্ষণ না ম্যান টু ম্যান, কেস টু কেস ভ্যারি করে। হ্যাঁ, তো আমরা কি আজকে কোনো হেয়ার ট্রিটমেন্ট দেখবো? আমরা আজকে একটা হেয়ার ফলের ট্রিটমেন্ট দেখবো, যেটাতে বললাম যে মাথায় ইনফেক্টেড স্ক্যাল্প হলে হেয়ার ফলটা পড়ে, সেটা বন্ধ হলে কিন্তু আবার নতুন চুল আসার সম্ভাবনা ভীষণ থাকে। তো চলো আজকে হেয়ার ফলের একটা ট্রিটমেন্ট দেখিয়ে দিই। দেখে নিলাম ট্রিটমেন্ট। আর যেটা বারবার আমরা এখান থেকে আলোচনার মাধ্যমে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যে আমার হয়তো একটা ট্রিটমেন্ট করে আমি ফল পেয়েছি, সেটাই যে আপনার জন্য সঠিক ট্রিটমেন্ট হবে তা কিন্তু নয়। তার জন্য কিন্তু এক্সপার্ট একটা অ্যাডভাইস দরকার, এসে স্কাল্পটা দেখানো দরকার, কী অবস্থায় আছে সেটার দরকার। তো তোমার কাছে তো বন্ধুরা আসতেই চাইবে, তো তোমার এখন অনেকগুলো ক্লিনিক, তো কোথায় কোথায় আছে এবং তোমার যোগাযোগের নাম্বারটা একটু যদি বলে দাও। 4টে ব্রাঞ্চ, দমদম, কাঁচরাপাড়া, দুর্গাপুর, গড়িয়া। যেটা আপনাদের নিয়ারেস্ট হয় সেটাই চলে আসুন। 9051711560 নাম্বার।
প্রোডাক্ট পারচেস করতে হলে skindynamics.in ওয়েবসাইট থেকে পারচেস করুন। আর আমার তরফ থেকে যেটা বারবার বলার থাকে সেটা হচ্ছে স্কিন ডায়নামিক্সের এই পডকাস্ট যে চ্যানেলটি, সেটাকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, সো দ্যাট সমস্ত নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের মেসেজ করুন, আমরা চেষ্টা করবো এখান থেকে বসে আপনাদের সেই কোয়ারিজগুলোর উত্তর দেওয়ার। আজকের মতো বিদায় নিলাম, আবারও আগামী সপ্তাহে দেখা হচ্ছে, ভালো থাকবেন।